একবার অনেক বড় একজন নেতা একটা সাধুর আশ্রমে যায়। ওই সাধুর অনেক নামডাক ছিল এবং সবাই তাকে চিনতো, জানতো, সবাই তার সুনাম গাইতো। তাই ওই নেতার ইচ্ছে ছিল ওই সাধুকে একবার হলে কাছে গিয়ে দেখার। তাই ওই নেতাটা ওই সাধুটার কাছে যায়। তো ওই সাধুটার আশ্রমে যখন নেতাটা পৌঁছায়, তো নেতাটা অনেক গাড়ি ঘোড়া নিয়ে যায়, তার সাথে অনেক বডিগার্ড ছিল। তারপর সে সাধুর আশ্রমে প্রবেশ করে। প্রবেশ করার পর সে দেখতে পাই ছোট্ট একটা রুম, যেখানে একটা মাদুরা বিছানো আছে, যেখানে সাধুটা বসেছে আর নিচে অনেকগুলা লোক বসে আছে। তো সে সেই ঘরে প্রবেশ করে, সাথে তার সাথে আরো ৪টা বডিগার্ড তার সাথে, যেগুলো সবসময় থাকে, তারাও প্রবেশ করে। এখন প্রবেশ করার পর সে রেগে যায়। তার রাগের কারণ হলো সেই নেতা যেখানে যাক না কেন, ওইখানের লোকরা তাকে দেখলে সবাই দাঁড়িয়ে যায়, তাকে সম্মান করে। কিন্তু সে সেখানে ঢুকার সময় সাধুটা তার দিকে তাকায়ও নি, কারণ সাধুটা সে সময় একটা লোকের সাথে কথা বলছিল। এই জন্য সাধুটা তার দিকে তাকায়ও নি এবং এখানে কোনো লোক দাঁড়ায়ও নি। তাই তার ভিতরে একটু রাগ উৎপন্ন হয়, সে একটু রেগে যায়। তারপর সে যখন দেখতে পায় সে ওইখানে দাঁড়িয়ে থাকার পরও সাধুটা তার দিকে তাকাচ্ছে না, সে রাগের মাথায় সাধুকে বলে, আমি আপনার সাথে কথা বলতে চাই। সাধু তখন বলে, হ্যাঁ আমি আপনার সাথে কথা বলবো। আগে আমি ওনার সাথে কথা বলছি, ওনার সাথে কথা বলিনি, তারপর আমি আপনার সাথে কথা বলবো। ততক্ষণ আপনি দাঁড়াতে পারেন বা আপনি মন ছেড়ে বসতেও পারেন। তখন সে নেতা আরো রেগে যায়, কি আমি এত বড় নেতা হই, আমি দাঁড়াই থাকবো, বসে থাকবো? তখন সে আরো রেগে যায়। এখন সে রাগের মাথায় সে সাধুর সাথে তুই তুকারি করতে থাকে। সে এতক্ষণ আপনি আপনি বলে তার সাধুটাকে সম্বোধন করছিল, সে এখন সাধুটাকে তুই তুকারি বলে সম্বোধন করে এবং বলে, তুই চিনোস আমি কে? তখন সাধুটা হাত জোড় করে বলে, না আমি চিনি না আপনি কে, আর আপনি যে হন যাই হন আমার তাতে কিছু যায় আসে না। তখন সে নেতা ভিতর থেকে আরো রাগান্বিত হয় এবং সে আরো রাগ প্রকাশ করে এবং সে সাধুকে আনাপ শানাপ বলতে থাকে এবং সে সাধুকে বিভিন্ন খারাপ কিছু বলতে থাকে। তখন সে সাধুকে বলে, তুমি জানো আমি তোমার সম্পর্কে কি ভাবি? তখন সাধু বলে, আপনি আমার সম্পর্কে যাই ভাবতে পারেন, আমার এগুলো নিয়ে কোনো জানার ইচ্ছা নাই। আপনি যাই মন চাই তাই ভাবতে পারেন আমাকে নিয়ে। তখন সেই নেতাটা বলে, না তোমাকে শুনতে হবে, আমি তোমার সম্পর্কে কি ভাবি তোমাকে শুনতেই হবে। তখন সেই নেতাটা জোর করে সেটা বলার চেষ্টা করে এবং সে সাধুটাকে বলে, তুমি একটা বন্ড, এখানে যারা লোকরা বসে আছে তুমি তাদের টাকা পয়সা হাতে নেওয়ার জন্য তুমি এখানে বন্ডামি করছো। তোমার মেইন উদ্দেশ্য হলো সব লোকের টাকা পয়সা নিজের করে ফেলা এবং সবাইকে উল্টাপাল্টা তুমি উপদেশ দিচ্ছ, তুমি একটা বন্ড। সাধুটা তার কথা শুনে একদম নিঃশব্দে বসে থাকে। সাধুটার মুখে একটু হালকা হাসি, সাধুটা তাকে কিছু বলে না। তখন সে নেতাটা বলে, আমি এক মুহূর্ত এখানে থাকবো না, আমি এখান থেকে চলে যাব। তোমার কাছে এখনো শেষ সুযোগ আছে, তুমি এখনো চাইলে আমার কাছে ক্ষমা চাইতে পারো, আমি তোমাকে ক্ষমা করে দিব। তখন সেই সাধুটা চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে একটু হাসে। হাসার পর তার চোখটা খুলে, চোখটা খোলার পর সে ওই নেতাকে বলে যে, আপনি আমার সম্পর্কে যা বলেছেন এটা আপনার দৃষ্টিভঙ্গি, আমি আপনাকে খারাপ ভাবি না। আপনার যে কথাগুলো বলেছেন এটা আপনি নিজে থেকে বলেছেন, এগুলো আপনি কোনো খারাপ কথা বলেন নাই। এটা আপনার চিন্তা এবং ভাবনার কথাগুলো আপনি বলেছেন। আপনার ভিতরে আমি কোনো খারাপ কিছু দেখি না, আপনি একজন খুবই ভালো একজন মানুষ। তখন সেই কথাগুলো শুনে সে নেতার ভিতরে একটা অদ্ভুত খুশি লাগে এবং সে আনন্দিত হয়। তার মুখে এক অদ্ভুত হাসি ফুটে। কারণ তাকে যে সবাই যখন কোনো একটা জায়গায় যাইতো, তখন সেই নেতাকে সবাই এই কথাগুলো বলতো। তো সে যখন সাধুর থেকে এই কথাগুলো শুনে, তখন সে নিজের ভিতরে একটা অদ্ভুত খুশি অনুভব করে। অদ্ভুত একটা হাসি তার মুখে লেগে আছে। সে তারপর হাসি খুশি সে আশ্রম থেকে বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পর সে তার বাবার কাছে যায়। তার বাবা তখন ধ্যান করছিল। তার বাবাও তার আগে অনেক বড় একজন নেতা ছিল। তিনি সবসময় মানুষের উপকারে কাজ করতেন, সবসময় মানুষের উপকার করতেন, কিন্তু কারো থেকে কোনোদিন কিছু আশা করেন নাই। সবসময় মানুষের উপকার করতেন। সে তার বাবার কাছে বসলো। তার বাবার যখন ধ্যান ভাঙলো, সে তার ছেলের মুখের দিকে তাকালো। তার ছেলের মুখে এক অদ্ভুত এক খুশি দেখতে পেল, অদ্ভুত এক খুশি যেন সেটা আর কোনোদিন দেখেনি। তখন বাবা তাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? তখন ছেলেটা তার বাবাকে সবকিছু খুলে বলল। বলার পর তার বাবা মুচকি একটু হাসলো, হেসে বলল, সাধুটা তোমাকে যা বলেছে সেটা তুমি নও, আর তুমি সাধুকে যেটা বলেছ সেটাই তুমি। তখন তার বাবা তাকে বুঝিয়ে বলে, উনি তোমার প্রশংসা করেনি, উনি যা বলেছে সেটা হলো উনি যেটা উনি সেটা তোমাকে বলেছে, আর তুমি ওনাকে যাই বলেছো তুমি সেটাই। পৃথিবী আপনাকে ওইভাবে দেখে না, আসলে আপনি যেমন, কিন্তু এই পৃথিবী আপনাকে ওইভাবে দেখে, আপনি এই পৃথিবীকে যেভাবে দেখেন।
যার দৃষ্টিভঙ্গি যেমন তার কাছে এই পৃথিবী তেমনই। যদি তুমি পৃথিবীকে বদলাতে চাও, তোমার সমাজ, তোমার দেশকে বদলাতে চাও, তার আগে নিজের দৃষ্টিভঙ্গিকে বদলাও।